হ্যালো এভরিবডি, ক্যান ইউ হিয়ার মি? আজকের ক্লাসে আমরা শিখব আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ওকে, যে পার্টস অফ স্পিচকে আমরা কিভাবে বুঝবো? আমরা সকলেই কম বেশি জানি যে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, কিন্তু এগুলো ডিপলি জানি না। তো আজকের ক্লাসে আমরা শিখবো, দেখেন আমি উঠাইছি যে ভার্ব প্লাস এলওয়াই এবং অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে যে অ্যাডভার্ব হয়, বা আগে আমরা এমনি ছোটকালে জানতাম যে এলওয়াই যুক্ত শব্দই হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এগুলোর মধ্যে অনেক ভালোভাবে জানতে হবে, কিছু বিষয় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আজকে আমরা এগুলো প্রমাণ করব। ওকে, চলুন দেখে নেওয়া যাক। যেমন আমি লিখেছি যে ভার্ব প্লাস এলওয়াই এবং অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, এই ওয়ার্ডগুলো যেমন অ্যাডভার্ব হয়। যেমন দেখেন যে কুইকলি এবং স্লোলি। এখন এই দুটো ওয়ার্ড যে অ্যাডভার্ব, এগুলো সত্যি আসলে অ্যাডভার্ব, এটা আমরা জানি, কিন্তু আজকে আমরা প্রমাণ করব। দেখেন নাউন প্রোনাউন অনুযায়ী আমি 5টা অ্যাডভার্ব পর্যন্ত 5টা কোড দিয়েছি। ওকে, আজকে আমরা প্রমাণ করব। তো দেখেন কুইকলি এবং স্লোলিকে যদি আমি সিলেবল অনুযায়ী ভাগ করি, তাহলে এখানে 2টা সিলেবল রয়েছে। সিলেবল হচ্ছে 2টা। তো এই যে 2 সিলেবল, যে কুইক এবং লি, তাহলে এই যে 2 সিলেবল অনুযায়ী যদি আমরা এটাকে ভাঙাই, তাহলে কুইকলি এবং স্লোলি, তাহলে এদেরকে দেখেন কুইক, কুইক অর্থ দ্রুত, তাহলে কুইকের কোড কত হবে? কুইকের কোড হচ্ছে 3। 3 প্লাস এবং এল এবং ওয়াই, এই দুটো লেটারকে আমরা অ্যাড করলাম, তাহলে 3 প্লাস 2 সমান 5। 5 এর তাহলে অ্যাডভার্বের কোড কত? 5, অর্থাৎ কুইকলি এবং স্লোলি এরা হচ্ছে অ্যাডভার্ব। দেখেন স্লো, স্লো অর্থ ধীর, এটাতে তো তার গুণ বোঝাচ্ছে বা দোষ গুণ, তাহলে এটার কোড হচ্ছে 3 এবং 2টা লেটার অ্যাড করলেন। এই যে উভয়ই, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত যে এরা দুজনেই অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্বের কোড হচ্ছে 5। তেমনি করে কিন্তু আমরা যদি কখনো কখনো বলি যে ফাদারলি, মাদারলি, নেমলি, সিস্টারলি, এই ওয়ার্ডগুলো কি হবে? আমরা মাঝে মাঝে ভুল করে থাকি যে এলওয়াই মানে অ্যাডভার্ব, কিন্তু না। যে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা অ্যাডভার্ব হয়। এখন এনবি হচ্ছে ভার্ব প্লাস এলওয়াই এবং অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে অ্যাডভার্ব হয়, কিন্তু নাউনের সাথে এলওয়াই হলে, নাউন প্লাস এলওয়াই হলে সেটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, দেখে নেই। তাহলে দেখেন মাদারলি এবং ফাদারলি, তাহলে এই যে ফাদারলি এবং মাদারলি, এটাকে যদি সিলেবল অনুযায়ী আমরা ভাগ করি, তাহলে এটা তো 2 সিলেবলেরই, যে মাদার এবং লি। তাহলে এই যে মাদার এবং ফাদার, এদের কোড হচ্ছে, এরা হচ্ছে মাদার এবং ফাদার, এটা নাউন না? তাহলে যে এদের কোড হচ্ছে 1, তাহলে 1 প্লাস 2টা লেটার অ্যাড করলাম 2, তাহলে 1 প্লাস 2 সমান 3। এভাবে মাদারলি, ফাদারলি, ব্রাদারলি, সিস্টারলি সবই এরকমই হবে। তাহলে 3 কোড হলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে প্রমাণিত হলো যে ফাদারলি, মাদারলি এরা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। ওকে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেন আজকে শিখবো যে ভার্বের সাথে এল হলে নাউন হয়, কিন্তু নাউনের সাথে এল যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়। ভার্ব বলতে কি বুঝি? যে ক্রিয়া, যেমন আমরা যদি বলি অ্যারাইভ অর্থ উপস্থিত হওয়া, কিন্তু এর সাথে এল যুক্ত হলে হবে অ্যারাইভাল। ওকে, উপস্থিত। তাহলে প্রপোজ, প্রস্তাব করা, প্রপোজাল, প্রস্তাব। তাহলে প্রস্তাব করা এবং প্রস্তাব ভার্ব এবং নাউন দুটাই বোঝাচ্ছে। তাহলে দেখেন, তাহলে ভার্বের সাথে এল হলে তাহলে প্রস্তাব, প্রস্তাব করা থেকে হলো প্রস্তাব, যে প্রপোজ থেকে প্রপোজাল, অ্যারাইভ থেকে অ্যারাইভাল, ডিনাই থেকে ডিনায়াল। ওকে, এইভাবে তাহলে ভার্বের সাথে এল যুক্ত হলে সেটা হবে নাউন, কিন্তু নাউনের সাথে এল হলে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন নাউন হচ্ছে ন্যাশন, ন্যাশন অর্থ জাতি, তার সাথে এল হলে ন্যাশনাল অর্থাৎ জাতীয়। জাতীয় এবং জাতীয়র মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে, জাতি হচ্ছে নাউন আর জাতীয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তেমনি করে যে নেচার অর্থ প্রকৃতি, আর নেচারাল অর্থ প্রাকৃতিক। ওকে, যে এডুকেশন, এডুকেশনাল, এইভাবে। তো নাউনের সাথে এল যুক্ত হলে হবে অ্যাডজেক্টিভ, কিন্তু ভার্বের সাথে এল হলে সেটা হবে নাউন। ওকে, আজকের ক্লাসের বোনাস টিপস হচ্ছে যে দা প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ দা পোর, দা রিচ, এভাবে দা প্লাস অ্যাডজেক্টিভ হলে সেটা হয় প্লুরাল কমন নাউন। যেমন আমরা জানি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা কখনোই সুখী হয় না। দা পোর আর পায়াস, গরিবরা ধার্মিক হয়। এভাবে আজকের ভিডিওতে কমেন্ট করবে যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। নেক্সট আরো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। সি ইউ সুন।